দিনটা ছিল 20 তারিখ সকালবেলা, আর ঘুম থেকে উঠেই একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘুরতে যাব বলে কথা, তো তাড়াতাড়ি করে তো বেরোতেই হবে। আর মনটা কিন্তু বেশ ভালো লাগে ঘুরতে যাওয়ার কথা শুনে। আমার মতন কী কে আছে অবশ্যই কমেন্ট করে বলো যে ঘুরতে যাওয়ার কথা শুনলেই এক পায়ে লাফিয়ে ওঠো। আর আমার ছেলেও কিন্তু ভীষণ ঘুরতে যেতে পছন্দ করে, তাই চুপটি করে দেখো বসেছিল। আর দেখো যেতে যেতে আমি রাস্তাটাও একটু তোমাদেরকে দেখালাম, কি ভালো দেখতে লাগছিল। আর এই দেখো এর মধ্যে সোনার মুখের হাসি দেখা গেছে, যেহেতু ঘুরতে যাব ও কিন্তু বুঝতে পারছে, তো কোনো কিছুতেই কোনো বায়না নেই। আর এর মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও গেছি শিয়ালদাতে। আর এবার ছেলেকে নিয়ে এখান থেকে যাওয়ার পালা একটা স্টেশনের দিকে। তো তার জন্য দেখো গুটি গুটি পায়ে রওনাও দিয়ে দিচ্ছি। বরকে বললাম একটু ভিডিও করে দাও, বর তো খুব একটা ক্যামেরা ধরতে চায় না, তো জানি না আমার কপালটা কেন এত ভালো, তখন করে দিচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে চলো একটু ভেতরে চলে যাওয়া যাক। স্টেশন এসে দাঁড়াতেই কিন্তু সোনার আবার একটু বায়না হলো কী নেবে। আমি বরকে বললাম যাও তুমি যেয়ে দেখে এসো কী নেবে। তো আমি এখানটা লাগেজগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, আর সোনা দোকানে যেয়ে নিচ্ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে 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 ট্রেনে উঠে পড়েছি। আর যেহেতু একটা স্টেশন যাওয়ার ছিল, একদম ধারটাতে দাঁড়িয়েছিলাম, যেহেতু সামনেই নেমে যাব। শিয়ালদা থেকে ট্রেনে উঠে মনে হয় সম্ভবত বজবজ প্ল্যাটফর্ম ছিল, ওখানটাতেই আমরা নেমেছিলাম। তো ওখান থেকে এবার পার হতে হবে, উল্টো সাইডের স্টেশনে যেতে হবে। ওর জন্য আমরা একটু ওভারব্রিজ ক্রস করব, তার জন্য কিন্তু এই দিকটাতে যাচ্ছি। তো তার জন্য চলে এসেছি। আর দেখো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠতেই একের পর এক খাবার দাবার আসছিল, তার মধ্যে ভাবলাম কী খাই, একটু ঝালমুড়িই খেয়ে নিই। তো একটু ঝালমুড়ি নিয়েছিলাম, নিয়ে ওটাই খাচ্ছিলাম সবাই মিলে, আরও অনেকে ছিল। তার মধ্যে দেখো ইনি আমার ছেলেকে কিন্তু একটু আশীর্বাদও করে দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর কেউ মিষ্টি দেখতে দেখো। আর আমি ভিডিও করছি দেখে আমাকে একটু হাইও করে দিল। তো যাই হোক, আমরা কিন্তু বসে অনেকজন ছিলাম, বেশ বেশ মজা করতে করতে কতক্ষণে যে আমরা পৌঁছেও গেলাম সেটাও কিন্তু বুঝতে পারিনি। আর চা আমি সব সময় খেতে পছন্দ করি, তোমাদেরকে বলেছি। দেখো আমরা কিন্তু কাকদ্বীপ নেমে পড়েছি। আর এটা কিন্তু আমাদের 2.5 ঘন্টার জার্নি ছিল। তো ফাইনালি আমরা নেমে পড়েছি আর কি, অনেকটা রাস্তা যাওয়ার পরে আর কি। তো যাই হোক অনেকজন যেহেতু ছিলাম, গল্প করতে করতে পৌঁছে গেছিলাম, আমার অসুবিধা হয়নি, টাইমটা আর কি কেটে গেছে। তো যাই হোক দেখো তারপরে আমরা ওখান থেকে একটা টোটো নিয়েছি। এবার একজনের বাড়িতে যাওয়ার কথা, আমার বরের বন্ধুর শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা আজকে, ভাবতে পারছো তোমরা। আর তার বাড়িতেই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর বাড়িতে ঢুকতেই আমার তো ভীষণ ভালো লাগছিলো, বাড়িটা কি দারুণ করে সাজানো জানো না। এত গাছ চারিদিকে, বিভিন্ন রকমের ফুল গাছ, বাহারি গাছ, কি দারুণ করে গোছানো বাড়িটা, খুব সুন্দর করে সাজানো একদম। ঢুকেই মনে হচ্ছিলো যেন আমি এখানে প্রচুর প্রচুর ভিডিও করি, এতটা ভালো লাগছিল দেখতে। তো যাই হোক বাড়িতে পৌঁছেও গেছি, এবার ভেতরে যাব, সবার সঙ্গে কথা বলবো, যেহেতু আমি ফার্স্ট টাইম ঢুকছি। আর মন্দিরটা দেখো, এটা দেখে তো আমি পুরো আটকে গেছিলাম। গণেশ আর লক্ষ্মীটাকে কি অপূর্ব দেখতে লাগছে দেখো। কার্তিকও ছিল এখানে, কিন্তু গণেশ লক্ষ্মী থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। তো যাই হোক এবার গলাটাও কিন্তু আমার প্রচণ্ড ধরেছে, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এই যে এদের বাড়িতেই গেছিলাম, এর সঙ্গে কিন্তু আমার অনেক দিনের পরিচয়, ওর বিয়েতেও আমি গেছিলাম জানো তো। তারপরে পুচকুটা আমার ছেলের বয়সেই, একসঙ্গে ওরা দুজনে অনেক ভিডিও আমি দিয়েছি। তো ওদের বাড়িতেই আমরা গেছিলাম সেদিন। আর দেখো এবার ওদেরকেও দেখাবো। তো আমি রান্নাঘরে সবাই ঢুকছি, এখানে ওদের বাড়ির মানে ওর মা বাবা সবাই আছে। তো আমরা ঢুকতেই কিন্তু ওরা চা নিয়ে চলে এসেছিলো, আর সেই চাটার এনজয় করছিলাম। আর আমি কি চা খাবো বলো তো, আমি তো বাড়িটা দেখতেই এত ব্যস্ত, কি বলবো তোমাদেরকে, বাড়িটা এতটা ভালো দেখতে লাগছিল, এতটা ভালো দেখতে লাগছিল, মানে আমি শেষ করতে পারছিলাম না দেখে, এত ভালো লাগছিলো আমার। পুরো গুছিয়ে 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 করেছে। আর দেখো অর্কিডটা দেখো, সাদা কালারের, কি ভালো লাগছে দেখতে পুরো। যাই হোক ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে ওখানে যে ওনাদের ব্যবহারও যেরকম, বাড়িটাও সেরকম গোছানো গাছানো, সত্যি মানে খুবই সুন্দর। তো দেখো পুরো বাড়িটাই এই যে, আর এই সাইডটা যেন একটু বেশিই সাজানো, আর মাঝে মাঝে কিন্তু একটা বুদ্ধ মূর্তিও আছে। তো বেশ ভালো লাগছিলো, সব মিলিয়ে ব্যাপারটা দারুণ ছিল। দেখো আমি একটু এখানটাও এসেছিলাম, যেই জায়গাটা আমার খুব ভালো লাগছিল, বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করা একদম। দেখো বুদ্ধ মূর্তিটা কতটা বড়।
আর আমি এখানে এসে ভাবছিলাম কত ফটো তুলবো, কত ভিডিও তুলবো, কিন্তু আবার সবাই মিলে একসঙ্গে থাকলে যে কত আড্ডা হয়, তো ওই জন্য আর সেরকমভাবে কোনো কিছু আমি করে উঠতে পারিনি। যেই আমি ঢুকেই একটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই ফুলগুলো তো সত্যিই খুব সুন্দর লাগে, আর কালারটা দেখো কি ভালো। আমি ভাবলাম একটু ফটোই তুলি, কি ভালো লাগছিল যে, তা কি বলবো। তো ঘুরে ঘুরে আমি তখন একা একাই চারদিকটা দেখছিলাম, যে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে ঘরের ভেতরে যাব, যে রেস্ট নেব। তো তার মধ্যে দেখো আবার খাবার দাবার রেডি করা হয়ে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছে টেবিলে গুছিয়ে একদম। এটা চিকেন, মাটন, এটা একটা কী যেন মাছ ছিল, ভুলে গেছি, ইলিশ মাছ, তারপরে তোমার ভাঙর, আর মিষ্টি, চাটনি, ডাল, ইলিশ মাছ ছিল, অনেক কিছু ছিল। আর প্রচুর আইটেমের খাবার দাবার ছিল সেদিনকে। স্পেশালি সেদিনকে এই যে প্রসেনদাকে দেখতে পাচ্ছ, ওনার বার্থডে, ওই যে পাশে বউ রয়েছে, ওদের বাড়িতে কিন্তু আমরা গেছি, মানে প্রসেনদার শ্বশুরবাড়ি। তো যাই হোক, সেদিনকে ওর বার্থডে উপলক্ষে এত কিছু রান্না করা হয়েছিল, তো গুছিয়ে খেতে দেওয়াও হয়েছিল বার্থডে বয়কে। ওই দেখো খেতে বসে পড়েছে, আর আমরা খুব ইয়ার্কি মারছিলাম। হ্যাঁ, তো তারপরে ওরা সবাই খেতে বসে পড়েছে। খেতে তো অনেকটা টাইম লাগবে, সবাই মিলে খেতে বসেছে, ওরা একটু গল্পও করবে আর খাবে। আর যদিও এতগুলো আইটেম একটু একটু করে খেতে গেলেও অনেকটা টাইম লাগে, তো ততক্ষণে আমি ভাবলাম বাড়িটায় বেরিয়ে দেখতে পেলাম একটা দোলনা, তো আমি ভাবলাম এখানে বসে আমি একটু মজা করি, মানে একা একা মজা নিই, ওরা তো খেতে দিতে ব্যস্ত। আর আমি কিন্তু এখানে বসে বসে দোল খাচ্ছিলাম একা একাই। তো ভীষণ ভালো লাগছিলো এই ব্যাপারটাও, সময়টা কেটেছিল। আর দেখো এই যে দুই পুচকু, আমার ছেলে আর এটা ছেলের ফ্রেন্ড আর কি। তো দুজনে মিলে দেখো দাঁড়িয়ে, আমি বলেছি তোরা একটু দাঁড়া, আমি একটু ফটো তুলি। আর দেখো ওই যে ফটো তুলছি ওরকম করে। তারপরে দেখো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসেছি। তো আমিও কিন্তু ডাল ভাজা টাজা নিয়ে সব কিছু নিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছি। আর এত কিছু রান্না করেছে, সত্যি আমি কিন্তু সব আইটেম খেয়ে উঠতে পারিনি, মানে এতটা খাওয়া মনে হয় না কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব। প্রচুর কিছু রান্না করেছিল, সব কিছু কিন্তু বেশ সুন্দর রান্নাবান্নাও হয়েছিল। তো যাই হোক, যতটা পেরেছি খেয়েছি। এবার আমি খেয়ে নিলাম, সবাই মানে আমরাও সবাই একসঙ্গে বসেছিলাম খেতে। খাওয়া দাওয়ার পরে এই দেখো এখানে ফোয়ারাটা চলছে, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, সবাই মিলে গল্প টল্প করছিলাম, এখানে সবাই ছিল। তো তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো সবাই এবার বসবে আড্ডা দিতে আর কি। তার আগে আমরা একটু বাইরেটা ঘুরছি। বাইরেটা এত বেশি ভালো লাগছিলো যে ঘরে আর কেউ সময় কাটাচ্ছিল না। সোনা ঘুমিয়ে পড়েছিল, তো সোনাকেও একটু কোলে নিয়ে নিলাম। আর এই দেখো তার কথা বলতে বলতেই সন্ধ্যাবেলার টিফিন গোছানো শুরু হয়ে গেছে। দেখো অনেক কিছু টিফিনেও কিন্তু, সন্ধ্যাবেলার টিফিনেও কিন্তু প্রচুর আইটেম ছিল। তো এই দেখো ও তখন কি করছে বলো তো, মাছ ভাজা করছে, তোপসে ফ্রাই চলছে। এই দেখো ও করছিল, তাই আমি ওখানে দেখছিলাম। এই দেখো এতগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে ভাজা চলছে, তাছাড়া সাইডে আছে প্রচুর তোপসে ফ্রাই হয়েছিল। আবার আরও অন্য আরেকটা, এটাও আবার ভাজা করা হয়েছিল। আবার অন্য একটা মাছেরও আইটেম করা হয়েছিল। আর এই দেখো তার মধ্যে কিন্তু এইসব ভাজাভাজি চলছিল। তার মধ্যে এখানে যেহেতু প্রসেনদার বার্থডে ছিল, একটা কেক কাটিংয়ের ব্যাপার ছিল। আর এই যে টেবিল আমরা বাইরে নিয়ে এসে কিন্তু গুছিয়ে ফেলেছি। এই ফুল টুল দিয়ে ডেকোরেশনটা আমিই করেছিলাম। দুই পুচকু রেডি হয়ে গেছে কেক খাওয়ার জন্য আর কি। তো এখানে চলছিল, সবাই আশীর্বাদ করছিল। এটা হলো প্রসেনদার ঠাকুমার, মানে দেখো সবাই আশীর্বাদ করছে। দুই পুচকু আবার সামনেটাতে চলে এসেছে কেক কাটিং হবে বলে। এটা হলো প্রসেনদার শ্বশুরমশাই, দেখো পায়েস খাইয়ে দিচ্ছে, নমস্কার করতেও চলে এসেছে। আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। এইটা শাশুমা প্রসেনদার। তো এনারাও কিন্তু মানুষগুলো ভীষণ ভালো। আমরা ওদের বাড়িতে গেছি, আমাদের কিন্তু একটুও কিছু মনেই হয়নি, এতটা ভালো লেগেছে, ভীষণ ভালো ভীষণ ভালো। আমাদের সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছিলো একদম।
তো আশীর্বাদ পর্ব কিন্তু শেষ, এবার কেক কাটিং হবে আর কি। দেখছিল যে কত টাকা পেয়েছে সেটাই দেখছিল। দেখো আমার ছেলে আবার ট্রেন থেকে এটা কিনে নিয়ে গেছে, নিয়ে ওটাই ওড়াতে ব্যস্ত। এই দেখো কেক কাটা চলছে। তো ঠাকুমাকেই আগে খাইয়ে দিল প্রসন্নদা, তারপরে দুই পুচকুকে দিয়ে দিল। আর প্রসন্নদার বউকে বললাম যাও তুমি একটু খাইয়ে দিয়ে এসো। এইটা হলো প্রসন্নদার বউ, এর নাম টুকু। আমার সঙ্গে কিন্তু ওর ভীষণ ভালো বন্ধুত্ব হয়। প্রসন্নদা আমার মুখেও একটু মাখিয়ে দিল কেক খাওয়াতে গিয়ে। তারপরে সবাই কেক ঠেক খেয়ে সবাই মিলে কেক ঠেক খাওয়া দাওয়া হলো, হয়ে কিন্তু আমরা সবাই আবার আড্ডা দিতে বসে গেছিলাম, চা কফি এইসব নিয়ে আর এই খাবার দাবার সব কিছু নিয়ে। তো সবাই মিলে কিন্তু আমরা ভীষণ আড্ডা দিয়েছি, ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে যেয়ে। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু প্রসন্নদার বার্থডে ছিল, সেই দিনটা কিন্তু একদম খুব ভালোভাবে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। আশা করি ওদেরও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু শুয়ে পড়েছি এবার রাত্রিবেলা গুড নাইট করার জন্য। চলো।